আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার তোমাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেব না কুসুম, যেখান থেকে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ। দিদি এখনো ঘুমাচ্ছে? সকালটা হয়ে গেছে। অন্যান্য দিনে আমাকে দিদি বলতো এই কর সেই কর, এখন ঘুমাচ্ছে। ডাক্তার আন্টি, আমি দিদিকে ডেকে দেবো? হ্যাঁ। দিদি ওঠ না, এখনো ঘুমাচ্ছিস, ওঠ। ছোট প্যাকেট, তুমি তুমি দিদিকে ভালো করে ডাকো, দেখো ঠিক করে ডাকো, দিদি ঠিক উঠবে, দেখবে। কাল রাত থেকে আমি, বাবা, পান্তা কেউ কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে রে, ওঠ না। এই দিদি, তুই না উঠলে আমাদেরকে কে রান্না করে খাওয়াবে? জানিস বাবা শুধু কেঁদেই যাচ্ছে, আমি বললেও থামছে না। ভাইদা, এই ভাইদা, জাদুঘর ঠিক হয়ে যাবে তো রে? কুসুমকে সুস্থ হতেই হবে ঈশান। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে কুসুম এইভাবে চলে যেতে পারে না, কোনোভাবেই পারে না। আজ তোমার পরীক্ষা ঠাকুর, আজ তোমার পরীক্ষা। কুসুমকে আজ তোমায় বাঁচাতেই হবে। আমি ততক্ষণ অবধি তোমার পুজো করে যাব, যতক্ষণ না অবধি তুমি কোনো ইঙ্গিত দাও আমায়। কুসুমের ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে, তাহলে সে পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। আমি কুসুমকে সে পথে হাঁটতে দেব না, কিছুতেই না। এরা তো সবাই মিলে কুসুমকে সুস্থ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এত ভালো অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। তুই যদি না উঠিস দিদি, আমি কিন্তু কোনোদিনও পড়াশোনা করব না। তখন তোর ভালো লাগবে তো? দিদি ওঠ না। আয়ুষ, কুসুমের বাবা আর ঘন্টু তো সকাল থেকে কিছু খায়নি। এসো, এটা না, বাইরে থেকে তুমি কিছু খেয়ে আসো। হ্যাঁ, আপনার টাকা আমার চাই না। এই ছোটটার বেশি তেজ। রাগ করে না ঘন্টু, এটা নাও। তুমি যদি কিছু না খাও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। আপনাকে ভাবতে হবে না আমার কথা। আয়ুষ, ঘন্টু তো ছোট, তাই ও বুঝতে পারছে না। দেখো, আমরা তো সবাই এখানে আছি, তাই না? ও আর কুসুমের বাবা যদি 10 মিনিটের জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসে তাহলে তো সেটা ভালোই হয়। হ্যাঁ, কথাটা তুমি ভুল বলনি তো, বলি না। কন্টু, যাও গিয়ে তুমি খেয়ে এসো, যাও। হ্যাঁ ছোট প্যাকেট, কিছু খেয়ে আসে, তাহলে কাকাও খাবে। আর কাকা না খেলে তো কাকার শরীর খারাপ করবে, বলো। কিন্তু আমি তো দিদিকে ছেড়ে যেতে চাই না ছোট সাহেব। ছোট প্যাকেট, দিদি যদি উঠে শুনেছে যে তোমরা কিচ্ছু খাওনি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, খুব রাগ করবে। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে, যাবো, আমিও গিয়ে খাবো। আর ভাইদের জন্য আমি কিছু নিয়ে আসছি, কেমন? ঘন্টু, তুমি যাও, তুমি খেয়ে এসো, দেখবে দেখবে তুমি খেয়ে আসতে আসতে দিদিও সুস্থ হয়ে গেছে। যাও। সত্যি? একদম। তাহলে আমি যাব। ঈশান, বলছি তুমিও যাও না ওর সাথে। আয়ুষ, তোমরা তো কাল থেকে বাড়িতে যাওনি, তোমরা তো একবার বাড়িতে যেতে পারো, বলো। না দে বলি না, কুসুম আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে। ও যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। ঘন্টু, তুমি যাও, গিয়ে কিছু খেয়ে এসো। তোমার দিদির জ্ঞান ফিরলে আমি তোমায় ডেকে নেবো। যাও, এসো ঘন্টু। দেখ দিদি, আমি খেতে যাচ্ছি, বাবাও যাবে। তুই কিন্তু আর রাগ করে থাকিস না, উঠে পড়, কেমন? এসো। ঈশান, টাকাটা নিয়ে কিছু খাইয়ে দেও। ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ট্রিটমেন্টের ব্যবস্থা করছি।
গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও বাড়ির চাকরের জন্য এত কষ্ট পাচ্ছে। কার ফোন ছিল আয়ুষ? ফরেন ইনভেস্টররা। ও তুমি ফোনটা ধরলে না? এখন কথা বলার মতো মানসিকতা আমার নেই, তো বলি না। দিস ইজ নট ফেয়ার আয়ুষ। দেখো বলি না, এই মুহূর্তে আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না। আয়ুষ, আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম, এইভাবে রিয়াক্ট করার কি আছে? আই এম সরি বলি না, আমার মাথাটা এই মুহূর্তে খেটে রয়েছে। নো, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দেখো, কুসুম যদি এখানে থাকতো তাহলে ওইটাই চাইতো যে তুমি কলটা রিসিভ করো। ডিলটা ক্র্যাক করার জন্য কি কি করেছিল তুমি ভুলে গেলে? কুসুম যদি জানতে পারে যে তুমি ইনভেস্টার্সদের ফোন ধরোনি, এর ফলে বিজনেসে একটা এফেক্ট পড়েছে, এটা জানলে কিন্তু কুসুম খুব কষ্ট পাবে, ওর কিন্তু খুব খারাপ লাগবে। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম কিছু আমাদের করা উচিত না যেটাতে কুসুমের খারাপ লাগে, তাই না আয়ুষ? আমার মনে হয় যে তোমার ওদেরকে একটা কল ব্যাক করা উচিত। হ্যাঁ, আমি কল করেই আসছি। এবার তোমাকে কে বাঁচাবে কুসুম? ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মামৃতাৎ। অতিথি আপ্যায়নের দায়িত্ব তোমার ওপরে ছিল। হ্যাঁ আন্টি, মা যখন বলে মাঝখানে আমরা কেউ কথা বলি না দেবলি না, এটা বাড়ির নিয়ম। ফরেন ডেলিগেটসের জন্য তুমি কন্টিনেন্টাল খাবার অর্ডার করলে, কিন্তু সেটা করা সম্ভব কিনা সেটা একবারও জানবার চেষ্টা করলে না। আমি যেদিন দেবলীনা ম্যাডামের বাড়িতে গাজরের হালুয়া দিতে গেছিলাম, সেদিন আমি দেবলীনা ম্যাডাম আর রোশন সাহেবকে একসাথে দেখেছিলাম। এবার তোমাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেব না কুসুম, যেখান থেকে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ। গুড বাই কুসুম সরকার।